আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আসাদুজ্জামান রানা। আমি এখন দেখাবো কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম যে প্রশিক্ষণটি আছে সেটি কিভাবে আমরা প্রশিক্ষণটি সম্পন্ন করতে পারি এবং প্রথম থেকে শুরু করে সার্টিফিকেট নেওয়া পর্যন্ত আমি চেষ্টা করব আপনাদের ক্লিয়ার করার। অনেক স্যার আমার কাছে জানতে চেয়েছেন যে আমরা কোর্সটি মোটামুটি করতে পারছি, কিন্তু লাস্টে যে সার্টিফিকেটটা নিতে পারছি না। এই সার্টিফিকেট নিতে আমাদের অনেক ঝামেলা হচ্ছে। এটা কি করে করব? আমাকে অনেকে ইমেল দিয়েছেন, পাসওয়ার্ড দিয়েছেন, সেগুলো আমি আমার সেট করে আমি ইয়েগুলো সার্টিফিকেটগুলো সব হয়ে গেছে, কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন নাই। আমি ডাউনলোড করে দিয়েছি। যাতে এই সমস্যাগুলো আপনারা ফিল না করেন, এই জন্য আমি এই টিউটোরিয়ালটি মোটামুটি তৈরি করা। প্রিয় ভিউয়ার্স, আপনারা আশা করি আমার এই টিউটোরিয়াল থেকে উপকৃত হবেন। চলুন আমরা আমাদের যে প্রশিক্ষণ, কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম যে প্রশিক্ষণটি, সেটি এখন আমরা কিভাবে করব তা চেষ্টা করি। আচ্ছা, এটি করতে হলে আমাদেরকে প্রথমেই নিতে হবে একটি ব্রাউজার, কেননা ব্রাউজারেই আমরা এটি প্রশিক্ষণটি করব। এটি অবশ্য অনলাইন এবং অফলাইন দুটোতেই করা যায়। অফলাইন ডাউনলোড করে নিয়ে করা যায়, কিন্তু আমরা অনলাইনে চেষ্টা করব। অফলাইনে একটু ঝামেলা আছে। ওকে, চলুন আমরা যাই। আমরা একটি ব্রাউজার বেছে নিলাম, সেটি হচ্ছে গুগল ক্রোম। আমরা গুগল ক্রোমে যাই। অবশ্যই তার আগে নেটটি চালু করে নেবেন, অন করে নেবেন। আচ্ছা, এখান থেকে আমরা সার্চ বক্সে আমরা লিখব ADO অ্যাডোলেসেন্ট NNCOP.org। এটা আমরা লিখব। যেহেতু আমি আগে এখানে ঢুকেছিলাম, তাই আমার এখানে লেখাটা চলে আসলো। আপনাদের অবশ্য আসবে না, অথবা কিছু অক্ষর লেখার পরে আবার চলে আসবে, তখন আপনারা সেখান থেকে দেখেও দিতে পারেন। এখন এটা আমরা কি এন্টার বাটন প্রেস করব এখানে। তারপরে এইরকম আপনাদের একটি প্রশিক্ষণের যে প্রথম পেজ সেটা আসবে। এবার বাম পাশে খেয়াল করুন, প্রশিক্ষণের একটি লোগো আছে, এইটা এখানে কি একটি বালক বালিকা বই হাতে আছে। প্রশিক্ষণের বিবরণ, কোর্স সমূহ, আমার কোর্স খুঁজুন, আমরা লগ ইন এবং রেজিস্টার। আচ্ছা, আমরা যখন প্রথমে শুরু করব তখন আমরা অবশ্যই কি এটা রেজিস্টার করে নেব, কেননা রেজিস্টার করার পরেই হচ্ছে কি তারপরে লগ ইন। যেহেতু আমার আগেই লগ ইন করা আছে, আমি এখানে যদি ক্লিক করি, তাহলে একটি ক্লিক করে দেখাই। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার কি এখানে পাসওয়ার্ড এবং কি আমরা এটা পরে দেখাবো। আমরা রেজিস্ট্রেশনে চলে যাব। ওকে, আচ্ছা, আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করার পরেই আমাদের দেখা যাচ্ছে এখানে অনেকগুলো কি অপশন চলে এসছে। এগুলো আমাদের অবশ্যই ফিল ইন করতে হবে। ওকে, তাহলে এখানে আমরা দেখি রেজিস্ট্রেশন নাম। এখানে আপনার যেটা নাম হবে সেই নামটা আপনি সম্পূর্ণরূপে দিবেন। ইমেল দিবেন আপনার সঠিক, এখানে মোবাইল নম্বর দেবেন। তারপরে কি আপনি যুক্ত আছেন, হ্যাঁ যুক্ত আছেনে ক্লিক করলে সরকারি, NGO, শিক্ষা প্রতিষ্ঠান, UN, কমিউনিটি ক্লাব নির্বাচন করুন। যে কোনো একটি নির্বাচন করলে আপনি চলে আসবেন। অবশ্যই আমরা শিক্ষক সেহেতু আমরা শিক্ষা প্রতিষ্ঠানই দেব। তারপরে পুরুষ মহিলা নির্বাচন করবেন, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। তারপরে আপনার সংস্থা অর্থাৎ স্কুলের নামটা আপনি এখানে দেবেন। ঠিক আছে, এখানে আমি সম্পূর্ণ লিখে দেখালাম না, লিখে যদি দেখাতে হয় অনেক টাইম লাগবে, এজন্য আমি লিখে দেখাচ্ছি না। ঠিক আছে, সম্পূর্ণ এখানে দেবেন আপনারা। তারপরে কি পদবি, তারপরে কি নির্বাচন করুন, তারপরে পাসওয়ার্ড সম্পূর্ণ দেবেন। তারপরে কি বিভাগ নির্বাচন করবেন। নির্বাচন সবগুলো করার পরে হলে আপনি কি করবেন, রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এখন এগুলো কি করে করবেন, এগুলো আমার মনে হয় না বোঝার কিছু নেই, সম্পূর্ণ এখান থেকে বুঝতে পারবেন। এখানে একটা জিনিস না বোঝার আছে, পদবি। এই পদবিটা ক্লিক করলে সহকারী শিক্ষক এর আগে সরাসরি আসতেছিল না, গাইড শিক্ষক আসতেছিল, আদার্স আসতেছিল। সেই আদার্সে ক্লিক করার পর সহকারী শিক্ষক আসতেছিল, কিন্তু এখন বর্তমানে এটা আপডেট করা হয়েছে, যার জন্য সহকারী শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সব একবারে চলে আসছে। এই জন্য ঝামেলাটা নাই, সেজন্য আমি এখানে দেখালাম না। আপনারা এইগুলো সবগুলো ফিল ইন করে তারপরে কি এখানে
রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনার রেজিস্টারটা হয়ে যাবে। তখন আপনাকে কি করতে হবে, এই লগ ইনে যেতে হবে। লগ ইনে ক্লিক করার পরে আপনার এখানে এরকম চাইবে, চাইবে পাসওয়ার্ড, আর একটা ইমেল চাইবে, যে ইমেল দিয়ে আপনি খুলেছেন সেই ইমেল এবং পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা পাসওয়ার্ডটা দেবেন। দেওয়ার পরে কি হবে, আপনি ইচ্ছা করলে এই যে এখানে চোখ চিহ্ন আছে, এখানে দেখে নিতে পারেন পাসওয়ার্ডটা। যদি ভুল হয় সেক্ষেত্রে দেখে নিতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে পাসওয়ার্ড, এই ইমেল এবং পাসওয়ার্ড সঠিকভাবে দিলে লগ ইনে ক্লিক করলে আমরা কি আমাদের যে কোর্স, সেই কোর্সে পৌঁছে যাব। আমি অলরেডি আমাদের কোর্সে পৌঁছে গেছি। ওকে, এখন এখানে খেয়াল করি, এখানে কি কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম 6টি মডিউল আছে, শুরু করুন। আচ্ছা, পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ যৌথ পরিকল্পনা বাস্তবায়ন, এখানে নিচে লেখা আছে, আপনি একটু ইচ্ছে করলে দেখতে পারেন। আচ্ছা, এখন আমরা কি কোর্সটি শুরু করে দিলাম। হ্যাঁ, কোর্সটি শুরু করার পরে এরকম আসবে কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম কোর্সের উদ্দেশ্য। এখানে মোট পাশ করার জন্য 80% নম্বর সঠিক হতে হবে। সার্টিফিকেট পাওয়ার জন্য কোর্সের পদ্ধতি কেমন আছে, কি পাঠ তালিকা, 6টি মডিউল আছে, মডিউলগুলো কি কি, 1 2 3 4 5 6 এগুলো সম্পূর্ণ। তারপরে কি কুইজ শেষে। এখন এখানে বলছে সম্পূর্ণ কোর্সটি ডাউনলোড করুন। আপনি ইচ্ছে করলে সম্পূর্ণ কোর্সটা ডাউনলোড করে নিতে পারেন। আর যদি মনে করেন অনলাইনে কোর্সটি শুরু করব তাহলে করতে পারেন। আমি সাপোর্ট করব অনলাইনে কোর্সটি শুরু করার জন্য। ওকে, অবশ্যই অনলাইনে ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনার সামনে এইরকম স্বাগতম কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমের প্রশিক্ষণে এখানে লেখা থাকবে এইভাবে। এবং এখানে এই যে এখানে একটি আমরা সবুজ দাগ দেখতে পাচ্ছি, এই দাগটা যখন সম্পূর্ণ এখানে চলে আসবে তখন এটা হয়ে যাবে। এবং এটা কি প্রথম ধাপ, যে কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম প্রশিক্ষণে আপনাকে স্বাগতম। এখানে প্রিভিউ আছে, এখানে নেক্সট আছে। অবশ্যই এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। আচ্ছা, এটা ক্লিক করার পরে আচ্ছা আমরা খেয়াল করি, এই যে এখানে আছে মোট 40 সেকেন্ড, এর 25 সেকেন্ড হয়েছে। এখানে আপনাকে এটা অবশ্যই এই 40 সেকেন্ড দেখতে হবে, তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। যেহেতু আমার এখানে নেক্সটটা চলে এসছে, এই জন্য আমি আগেই কোর্সটি সম্পূর্ণ করেছি, যার জন্য এখানে নেক্সট এসছে। আপনি কি করবেন, এখানে কোর্সটি যখন এখানে 40 সেকেন্ড হয়ে যাবে তারপরেই নেক্সট করবেন। ঠিক আছে, আর প্রিভিয়াসে আগে যাওয়ার দরকার নেই, আমরা পরেই যাব। এভাবে সম্পূর্ণ কোর্সটি যখন নেক্সট করে একদম 6টি মডিউল যখন সম্পূর্ণ দেখা হয়ে যাবে তখনই আপনি এই কুইজে পৌঁছাতে পারবেন। ঠিক আছে, আমি আবারও বলি, কথাটা মনে রাখবেন। এখানে সম্পূর্ণ দাগগুলো যখন সম্পূর্ণ হবে, এই দাগগুলো প্রথম থেকে শুরু করে যখন শেষ পর্যন্ত আসবে তখন আপনার নেক্সট বাটন সবুজ হয়ে যাবে। তখন আপনি এখানে ক্লিক করে পরবর্তীতে যেতে পারবেন। এবং পরবর্তীতে যাওয়ার পরে এইভাবে মোট 1 ঘন্টা 57 মিনিট সম্ভবত এটা সম্পূর্ণ করার পরেই আপনি এই কুইজে যেতে পারবেন। এভাবে যদি আপনি সম্পূর্ণ কুইজে না যেতে পারেন তাহলে একটা কি করবেন, জানবেন যে কোথাও বাদ আছে, আবার সেই জায়গাটা যেয়ে আপনাকে ওইটা দেখতে হবে, তারপরে আপনি। এখন আমি খুব সংক্ষিপ্ত আকারে এখানে দ্রুত ক্লিক করে চলে যাচ্ছি। হ্যাঁ, এবং দ্রুত ক্লিক করলে আপনারা কেমন আসবেন, এই যে এরকম পরবর্তী একটি লেখা আসবে, তখন আপনি এখানে কি করবেন, পরবর্তীতে ক্লিক করবেন। ওকে, পরবর্তীতে ক্লিক করার পরে কি আসে দেখেন, কৈশোরকালীন পুষ্টির গুরুত্ব চলে আসলো। এখন আমি কি করব, এই মডিউলে এই যে এইভাবে পরবর্তী কৈশোরকালীন পুষ্টির গুরুত্ব, এই যেখানে একটি খেয়াল করুন, এখানে আছে কৈশোরকালীন বয়ঃসন্ধিকাল 1 নম্বর কি কৈশোরকালীন পুষ্টির গুরুত্ব। এই গুরুত্বের এর ভিতরে অনেকগুলো আছে, মডিউল 1-এ এখন আমরা আছি। এগুলো সবগুলো সেশন শেষ করতে হবে, সেশন 1 2 3, তারপরে সেশন 4, সবগুলো শেষ করার পরে আপনার আসবে মডিউল 2। এভাবে সবগুলো শেষ করতে হবে। আমি খুব সংক্ষিপ্ত আকারে চলে যাচ্ছি। আচ্ছা, ওকে, আমরা মডিউলগুলো শেষ করছি। হ্যাঁ, মডিউলগুলো শেষ হলেই আমরা কুইজে যাব। এবং আমি মোটামুটি এগুলো দেখাচ্ছি এই জন্য, স্বাগতম। এগুলো যদি কি একবার আমি কুইজে ক্লিক করলে অবশ্য আমার হয়ে গেছে, যেহেতু সেহেতু আমি কুইজে ক্লিক করলে কুইজ চলে আসবে। কিন্তু আমি তা না করে একটু কি সময় নিয়ে কিভাবে আসছে সেগুলো দেখাচ্ছি, কেননা অনেকে এই যে যখন সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন আপনার এইভাবে কুইজ আসবে। এখন এই কুইজ একটা একটা করে আপনাকে কি করতে হবে, একটা একটা করে পূরণ করে পরবর্তীতে যে আছে জমা দিতে হবে। এখানে আছে জমা দিন, তার মানে একটা একটা করে দিতে হবে আনসার। যেমন এটা কি BMI পরিমাপে জানা প্রয়োজন, ওজন কিলোগ্রাম এককে, উচ্চতা এককে, এটা আমি জানি। এখানে দিয়ে দিলাম, আমার উত্তরটা সঠিক হয়েছে। পরবর্তীতে চলে যাচ্ছে, এখানে বলছে কৈশোরকালে মেয়ে ও ছেলেদের উচ্চতা কখন সবচেয়ে দ্রুততার সাথে বৃদ্ধি পায়।
এটা এখান থেকে আমি জানি যে 10 থেকে 12 বছর এবং ছেলেদের আছে 12 থেকে 14 বছর, এটাও জানি। ওকে, এইভাবে আপনি কুইজে যখন সম্পূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেবেন তখন আপনার কাছে এরকম কি আসবে, অভিনন্দন আপনি পাশ করেছেন। এখন কি আসবে, কুইজ পর্যালোচনা। এখানে যদি ক্লিক করা হয় তাহলে এই কুইজগুলো আপনার কোনটা ভুল হয়েছে কোনটা সঠিক হয়েছে সেইগুলো আসবে এবং ওইগুলো আপনি কি সঠিক উত্তরগুলো পরবর্তীতে দেখে নিতে পারবেন। ঠিক আছে, এখন আমি এইগুলো দেখাবো না, কেননা এখানে সঠিক উত্তরগুলো দেওয়া আছে। আপনাকে নিজেই যদি আপনি পরীক্ষা দিয়ে এগুলো করতে পারেন তাহলে কি আপনার একটা অভিজ্ঞতা হবে, এজন্য আমি দেখাচ্ছি না। তবে আপনাদের যদি সমস্যা হয় আপনারা অবশ্যই আমাকে নক করবেন, তাহলে কি আমি আপনাদের হেল্প করতে পারি। ওকে, তো এখন কি হলো, এইগুলো আমরা পরবর্তীতে, এখানে আর আমাদের আর কোনো কাজ নেই, এখন আমরা কি সার্টিফিকেট নেব। তবে এখানে একটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে এই কুইজগুলো জমা দেওয়ার পরে আপনার 3টা প্রশ্ন আসবে, হ্যাঁ না, আপনি কি একজন শিক্ষক, আপনি কি হচ্ছে এটা প্রশিক্ষণটা নিয়ে কি উপকৃত হলেন, এই জাতীয় 3টা প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্ন 3টিতে আপনি আপনার যেটা খুশি সন্তোষজনক কি এগুলো দিবেন। দেওয়ার পরে আপনি জমা দেওয়ার পরে আর কোনো কাজ থাকবে না, তখন আপনি কি করবেন, সার্টিফিকেট এটা বন্ধ করে দিলাম। ঠিক আছে, এইভাবে আবার প্রথম পেজে আপনি চলে এসেছেন। এখন এখান থেকে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করবেন। করলে কোথায় যাবেন, এই যে আমার কোর্স বলে নামে চলে যাবেন। ওকে, আমার কোর্সে গেলে আপনার এখানে কি এইরকম একটি পৃষ্ঠা আসবে, এটি আছে আমার নাম, আমার প্রোফাইল, এরকম সম্পূর্ণ আমি যে সম্পূর্ণ করেছি, এখানে কোনগুলো সম্পূর্ণ করা হয়নি সেগুলো আপনি দেখে নিতে পারেন। অনেকেই আছে যে একটি না দেখেই হয়তো ক্লিক করা হয়ে গেছে, কিন্তু কোনটা সম্পূর্ণ দেখা হয়নি সেটা দেখার জন্য আপনি আমার কোর্সে ক্লিক করে এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, দেখে নিয়ে সেইটাতে যে আবার হচ্ছে কি সম্পূর্ণ করে নেবেন। ওকে, এখন এইভাবে তারপরে কোর্স সময় কি আছে, প্রশিক্ষণের বিবরণটা আপনি ইচ্ছে হলে পড়ে নিতে পারেন। এখান থেকে কি কুইজটা আপনার সম্পূর্ণ হয়েছে নাকি সেটাও দেখে নিতে পারেন। হ্যাঁ, যেহেতু আমার এখানে দেখুন যে আমি 27 তারিখে শুরু করেছিলাম, তারপরে 29 তারিখে আবার একটু ঢুকেছিলাম, তারপরে 29 তারিখেই সার্টিফিকেটটা নিয়েছিলাম, পরীক্ষা দিয়েছিলাম, এখানে সম্পূর্ণ আছে। এখন দেখুন এখানে নিচে আপনার যদি সম্পূর্ণ ঠিকঠাক থাকে তাহলে কি কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম কোর্সটি সফলভাবে সম্পন্ন করেছেন, এখন আপনি সনদপত্র নিতে পারেন। এখান থেকে আপনি এখন ক্লিক করলে আপনার সনদপত্রটা চলে আসবে। আমি একটু ক্লিক করে আমার সনদপত্রটা আপনাদের একটু দেখাই। ঠিক আছে, এই যে আমার সনদপত্র চলে আসছে। সনদপত্র প্রত্যয়ন করা যাচ্ছে যে এমডি আসাদুজ্জামান, সহকারী শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর, কুষ্টিয়া, খুলনা, কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম প্রশিক্ষণটি সফলভাবে সম্পন্ন করেছেন 29 নভেম্বর 2002 ইং। ওকে, এখানে অনেকের স্বাক্ষর থাকবে যিনারা এই সার্টিফিকেটটা প্রদান করবেন। এখন এই নিচে আসবে যখন সনদপত্রটি ডাউনলোড করুন, এখানে ক্লিক করলে আপনি আপনার এই সনদপত্রটি এই যে এখানে দেখা যাচ্ছে ডাউনলোড হয়ে যাবে। এখন ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি এখানে যখন ক্লিক করবেন তখন কি আপনার ডাউনলোডকৃত সার্টিফিকেটটি আপনার সামনে চলে আসবে এবং এটি হচ্ছে আপনি সার্টিফিকেটটা পেয়েছেন, যার সনদপত্রটি দেখা যাচ্ছে এখন। ওকে, এই হচ্ছে মোটামুটি ছিল হচ্ছে আমাদের আলোচনা। প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন আপনারা। যদি বুঝতে সমস্যা হয়, কোর্স করতে গিয়ে কোনো সমস্যা হয়, আমাকে কমেন্টস করে জানাবেন আমার জেনিথ ম্যাথ স্টাডি এই ইউটিউব চ্যানেলে, অথবা আপনি আমার প্রোফাইলে, ফেসবুক প্রোফাইল অথবা জেনিথ ম্যাথ স্টাডি গ্রুপ আছে, সেখানে আপনি SMS দিতে পারেন, এবং জেনিথ ম্যাথ স্টাডি একটি ফেসবুক পেজ আছে, সেখানে SMS দিতে পারেন। আমি সব জায়গাতেই থাকি, আপনি আমাকে নক দিলেই আমি আপনাকে হেল্প করব ইনশাল্লাহ। ওকে, প্রিয় ভিউয়ার্স, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।